হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে হচ্ছে কর্মপুরুষ ঠাকুরের ব্রত। তো আমার মা করবে আজ কর্মপুরুষ ঠাকুরের ব্রত। আপনারা সবাই থাকুন এবং আপনারা কে কে এই ব্রত করেন সবাই কমেন্ট করে অবশ্যই বলবেন। তো কর্মপুরুষ ঠাকুরের ব্রত করতে অনেকগুলো নিয়ম আছে, যেমন সব অনেকগুলো জিনিস আছে যেগুলো গুরু করে, এটাকে বলা হয় গুরুর ব্রত আর কি। তো সবগুলো জিনিস যেমন কাটলের বিচি, তারপরে তিল, আর অনেকগুলো জিনিস আছে সেগুলো গুরু করে ব্রত করতে হয়। তো মা এখানে ব্রত করে নিয়েছে, প্রায় সব কিছু শেষ, রেডি হয়ে গেছে। তো আমি হলাম গ্রামের মেয়ে, আমার কাছে আর আপনারা এমন কি আর ব্লগ পাবেন, এগুলোই পাবেন যে আমরা বাঙালিরা কি কি পূজা করি সারা বছর, এগুলোই পাবেন। পূজারে আজকে তোরা ফুটিয়ে যেটুকু বনবাসী রাখে আর কলকিনারে বর্তমান বেলা হয়ে যা তো আমি এখানে এসেছি আমাদের মন্দিরে পুজো দিতে। সবাই আজকে ঘরের ব্রত করতে বিজি, তো আমি ভেবেছি যে আজকে মন্দিরে আমি পুজো দিয়ে আসি। তো এখানে আসলাম, শিব বাবাকে একটু গরু টুরু দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে একটু পুজো টুজো দিয়ে আসলাম। আর দেখুন বাবা কত সুন্দর লাগছে। এইখানে আমি যাচ্ছি আমাদের সামনের ঘরে, আমার মামি তিনি আমাকে বলেন যে প্রসাদ খেতে। তো আমি ভাবলাম যে ঘরে প্রসাদ খেয়ে নিয়েছি, আবার ওদের ঘর থেকে একটু প্রসাদ খেয়ে আসি। তো চলুন ওদের ঘরের পুজো কেমন হয় একটু দেখবেন। আমাদের গ্রামের বাড়ি, জানি না আপনাদের সকলে কীরকম লাগবে। তো আপনারা কারা কারা কর্মপুরুষ ঠাকুরের ব্রত করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কর্মপুরুষ ঠাকুরের আশেপাশে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।